সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্ট বা পরীক্ষার খাতা কিভাবে ফিল আপ করতে হয়। যারা ইউজি 3 ইয়ার্স বা 4 ইয়ার্স নিয়ে পড়ছো, বিশেষ করে যারা 2023-এ এইচএস পাস আউট করে কলেজে ভর্তি হয়েছো তাদের জন্য, বা যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে, আগামী 13 তারিখ থেকে তাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো তাদের কিভাবে পরীক্ষার খাতা ফিল আপ করতে হবে সেই জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটি আমরা বা ফর্মটি ফিল আপ করে নিয়েছি পরীক্ষার খাতাটি। এখানে ছবিটা কিছু আপচা আপচা দেখাচ্ছে, তোমরা একটু দেখার চেষ্টা করবে। এই পরীক্ষার খাতাটি তোমাদের পরীক্ষার হলে দেওয়া হবে, ঠিক আছে? ওখানে দেখো প্রথম যে একটা বিষয় আছে, ওখানে একটা রাইট চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন। ওখানে ইউজি/পিজি দেওয়া আছে। তো যারা আন্ডার গ্র্যাজুয়েট বা বিএ কোর্সে ভর্তি হয়েছে তারা অবশ্যই ইউজিতে দিবে। ইউজির ফুল ফর্ম হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, আর পিজির হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট। যারা মাস্টার্স করবে তারাই হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট। তো এখানে তোমরা পিজিতে দেখবে না, এখানে ইউজিতে টিক চিহ্ন দিবে। ইউজির পরে এখানে লেখা আছে সেমিস্টার লেখা থাকবে। তারপরে এখানে যেখানে লাল 1 দেওয়া আছে ওখানে ডট ডট দেওয়া থাকবে, ওখানে তোমরা লিখে দিবে 1, ঠিক আছে? তারপরে এখানে এক্সামিনেশন লেখা আছে, এক্সামিনেশন পরে 20 লেখা আছে। 20-র পরে এখানে তোমরা দিয়ে দিবে 23 দিলেও হবে বা 24 দিলেও হবে। অ্যাডমিটে যা থাকবে তাই দিবে। অ্যাডমিটে যদি 2023 থাকে তাহলে 2023 দিবে, ঠিক আছে? তারপরে চলে আসবে সাবজেক্ট। এখানে আমি একটা সাবজেক্ট মেনশন করে দিয়েছি, এডুকেশন সাবজেক্ট দিয়েছি। যার যেটা সাবজেক্ট তোমরা সেই সাবজেক্টটাই লিখবে। সাবজেক্ট এডুকেশন দিয়েছি। তারপরে এখানে আছে সাবজেক্ট কোড লেখা আছে। সাবজেক্ট কোড হচ্ছে এডুকেশনের সাবজেক্ট কোড হচ্ছে EDCMJ, ঠিক আছে? যেমন অন্যান্য সাবজেক্টের কোডগুলো আলাদা হবে, বাংলা আলাদা হবে। তোমাদের প্রত্যেকের সাবজেক্ট কোডটা অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা আছে, ওখান থেকে তোমরা সাবজেক্ট কোডটা এখানে বসিয়ে দেবে। তারপরে কলামে আছে নিচে দেখো পেপার কোর্স। পেপার কোর্স যেদিন যে পেপারটা হবে সেদিন সেই পেপারের নামটা লিখতে হবে। যেমন ধরো 13 তারিখে MC1 পরীক্ষা হবে বা মেজর কোর্স 1, তাহলে এখানে লিখতে হবে MC1। আর যেদিন MC2 এর পরীক্ষা হবে তাহলে লিখতে হবে এখানে MC2, বা যেদিন SSC পরীক্ষা হবে সেদিন লিখতে হবে SSC1, ঠিক আছে? বুঝতে পারলে? তারপরে কলামে আছে কোর্স অ্যান্ড হাফ। এটা লেখার যদিও প্রয়োজন নেই, তবু যদি তোমরা লিখতে চাও তাহলে লিখতে পারো। যদি সকালে পরীক্ষা হয় 11টা থেকে বা 10টা থেকে তাহলে এখানে দিবে ফার্স্ট হাফ, আর যদি 12টার পরে বা 1টা বা 2টার দিকে পরীক্ষা হয় তাহলে এখানে দিবে সেকেন্ড হাফ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তারপরে আবার ডান দিকে চলে আসো। ডান দিকের কলামে লেখা আছে, এখানেও লেখা আছে ইউজি/পিজি সেমিস্টার। ইউজিতে টিক দিবে, তারপরে পিজিতে ইউজিতে টিক দেওয়ার পর তারপরে এখানে যেখানে ড্যাশ ড্যাশ দেওয়া আছে ওখানে সেমি 1 লিখবে, ঠিক আছে? তারপরে এখানে লেখা আছে এক্সামিনেশন 2000 মানে 20, ঠিক আছে? আর এখানে লিখে দিবে হচ্ছে 2023 অথবা 24, যেটা অ্যাডমিট কার্ডে থাকবে সেটা লিখবে। আমি এখানে 2024 দিয়েছি। তারপরে যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরটায় তোমাদের কোনো ফাংশন নেই। ওরা যারা খাতা পরীক্ষা পরিচালনা করবে তারাই হয়তো দেখবে বা ইউনিভার্সিটি দেখবে। তারপরে চলে আসবে হচ্ছে এখানে আবার দেওয়া আছে সাবজেক্ট কোড। আমি প্রথমে যে সাবজেক্ট কোডটা দিয়েছি সেই সাবজেক্ট কোডটা এখানে আবার দিতে হবে, EDCMJ, ঠিক আছে? তারপরে চলে আসবে হচ্ছে পেপার কোর্স কোড। কোর্স কোড কী আছে? MC1 অথবা MC2 অথবা SSC, বা যার যেদিন পরীক্ষা হবে, যেদিন MDC পরীক্ষা হবে MDC সাবজেক্ট কোড দিতে হবে, বা যেদিন মাইনরের পরীক্ষা হবে সেদিন মাইনরের সাবজেক্ট কোড দিতে হবে, ঠিক আছে? তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে সম্পূর্ণটা লেখা থাকবে, ওখান থেকে তোমরা ভালো করে দেখতে পাবে। তারপরে এখানে কোর্স বা পেপার নেম দিতে হবে। পেপার নামটা হচ্ছে যেদিন যে পেপারটা হবে সেদিন সেই পেপারের নামটা লেখা থাকবে। তোমরা কোশ্চেন পেপারের মধ্যে লেখা থাকবে অথবা তোমাদের অ্যাডমিট কার্ড যে আছে অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা থাকবে। এখানে আমি MC1-এর পেপারটার নাম হচ্ছে এডুকেশনাল ফিলোসফি, আমি এখানে রেখে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে। তারপরে এখানে চলে আসবে হচ্ছে পেপার কোর্স আবার এখানে দিয়েছে, এখানে MC1 দিতে হবে, ঠিক আছে?
তারপরে চলে আসবে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকে তোমরা পেয়ে গেছো, এবং এমনকি অ্যাডমিট কার্ডের মধ্যেও তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা যখন লিখবে তখন দেখবে 3টে ঘরের পর একটা ড্যাশ দেওয়া আছে, আবার 4টা ঘরের পর একটা ড্যাশ দেওয়া আছে, আবার 4টা ঘরের পর একটা ড্যাশ দেওয়া আছে, তারপর 2টো ঘর আছে। তোমরা এই জিনিসটা সবসময় খেয়াল করবে বা মনে রাখবে। ঠিক আছে, তারপরে চলে যাবে সেশন। সেশন লেখা আছে 20, তারপর 2টো ঘর ড্যাশ দেওয়া আছে, 2টো ঘরে কোনো কলাম বসানো হয়, তারপর ড্যাশ দিয়ে 20 দেওয়া আছে। তো তোমরা সেশন লিখবে হচ্ছে 2023 এবং 2024, 2023 এবং 2024, এইভাবে তোমরা সেশনটা লিখবে, কারণ তোমাদের সেশন হবে 2023 এবং 2024। তারপরে লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে রোল অ্যান্ড নাম্বার। ঠিক আছে, রোল প্রত্যেকের এক হবে। ঠিক আছে, রোল প্রত্যেকের এক হবে, নাম্বারটা শুধু আলাদা হবে। এখানে রোল এক হবে বলতে একটা কলেজের নির্দিষ্ট ছেলে মেয়েদের রোল নাম্বার শুধু আলাদা হবে, অন্য কলেজে আলাদা হতে পারে। ঠিক আছে, যেমন ধরো এখানে 2523 EDCMG, এটা হচ্ছে রায়গঞ্জ সুরনাথ মহাবিদ্যালয়ের রোল নাম্বার দেখে মনে হচ্ছে। ঠিক আছে, তো এদের প্রত্যেকের রোল নাম্বারটা এক হবে। ঠিক আছে, আর তারপরে একটা ড্যাশ দেওয়া আছে, ড্যাশের পরে 4 সংখ্যার যে তোমাদের নাম্বারটা থাকবে, ঠিক আছে, 4 সংখ্যার সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, যদি কারো অসুবিধা হয় কমেন্টে জানাবে, ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।